হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন স্পন সঠিকভাবে বেঁধে কেটে যখন ছিকাতে ঝুলিয়ে দিব বা ঝুলিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিছুটা শক্ত করে ছিকার মধ্যে বসাতে হয়। সেক্ষেত্রে স্পনের কোনো ক্ষতি হবে কিনা বা উৎপাদনের কোনো সমস্যা হবে কিনা। দেখেন, একটা স্পন তুলনামূলকভাবে যেটুকু শক্ত থাকে সেটা আপনি যত শক্ত করেই ধরেন না কেন ভেঙে যাবে না যদি ফেলে না দেন। অ্যাক্সিডেন্টলি অনেক সময় আমাদের হাত থেকেও পড়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আলাদা একটা ভিডিওতে জানিয়ে দিব, অথবা কুরিয়ার থেকে কি সমস্যা হলে কি করণীয় সেটাও আলাদা জানিয়ে দেব। যদি আপনার হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে ফাটা অংশটা আপনি কস টেপ লাগিয়ে দিবেন বা গাম টেপ লাগিয়ে দিবেন, কিন্তু হাত থেকে না পড়ে গেলে আপনি যতটা শক্ত করে ধরে ছিকাতে বসিয়ে থাকেন, কারণ ছিকাটা একটু শক্ত টাইপের বেঁধেছেন ছবিতে দেখেছি, তাতে সমস্যা নেই। যাতে আপনার প্যাকেট ছোট সুন্দর মতো বসে থাকে সেজন্যই আপনি একটু টাইট করে বেঁধেছেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে পানি স্প্রে করলে অবশ্যই ফলন সঠিকভাবে পাবেন। কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা নেই, ছিকাতে আপনি বসান যেভাবেই, একটু শক্ত হোক আর লুজ হোক এটা কোনো সমস্যা নেই। তবে আপনার হাত থেকে পড়ে গেলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গাম টেপ দিয়ে ফিল আপ করে নেবেন, তা না হলে যেখানে লেগ থাকবে সেখান থেকে মাশরুম বের হবে এবং সেটা পর্যাপ্ত পরিমাণ গ্রোথ পাবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে চাষ করতে হবে। নির্দিষ্ট যে অংশটা কাটা সেখান থেকেই যাতে মাশরুম হয় এবং তাকে সেই স্পেসটাই দেওয়ার জন্যে দুপাশ কেটে দেওয়াটাই যথেষ্ট জায়গা। কিন্তু এছাড়া অনেকের অবহেলার কারণে দেখা যায় হাত থেকে একটু পড়ে গেল অথবা ফেটে গেল, সেক্ষেত্রে আসলে গুরুত্ব না দিলে তখন আসলে ফাটা অংশ জায়গাটা থেকে এই সমস্যাটা হয়। অনেক সময় ক্যারি করতে গেলেও এই সমস্যাটা হতে পারে। তবে আপনি সাবধানতার সাথে, একটু নরম জিনিস যেহেতু, অতটাও নরম না যতটা নরম বলা হয়, আবার এতটাও শক্ত না যে একদম ইটের মতো শক্ত হবে। তবে আপনার ছিকাতে বসাতে গিয়ে যদি গুঁড়ো হয়ে যায় সেটা আলাদা হিসাব, সেটা আপনি আমাকে জানাতে পারেন। কিন্তু আপনি বলেছেন যে একটু শক্তভাবে ধরে বসানো হয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। না, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যারা নতুন আছেন তারা জেনে নেবেন, এবং যারা এরকম সংশয়ে থাকেন কারো কাছে জিজ্ঞেস করব কিনা সে বিষয়টা আসলে আপনি জেনে নিতে পারেন। সবার জন্য উন্মুক্ত করে দেয় যাতে ভিডিও দেখে আপনি নিজেও কিছু জানতে পারেন। কিন্তু অনেকেই বলে থাকেন যে আপনার ভিডিও দেখে আমি চাষ পুরোপুরি আয়ত্ত করেছি। এটা সম্পূর্ণ ভুল। এটা জাস্ট গাইডলাইন হিসেবে দেয়া, যাতে আপনি চলার পথে যে বাধার সম্মুখীন হচ্ছেন সেটা যাতে কোনো সংশয় না থাকে সেজন্য আপনাকে জানিয়ে দেওয়া, এবং যারা জানেন না তারাও যাতে জানতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।